সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি মুরগি পালন করে কীভাবে বেশি লাভ করবেন, অন্যান্য মুরগির তুলনায় কীভাবে বেশি লাভ করবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই আপনি যদি দেশি মুরগিতে বেশি লাভ করতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য। কোনো প্রকার স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আপনার খামারে অথবা বাড়িতে দেশি মুরগি লালন পালন করে থাকেন আর সেখান থেকে যদি বেশি পরিমাণ লাভ করতে চান, তাহলে আজকের ভিডিওতে আমি যে পদ্ধতিগুলো বলবো সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমি আশাবাদী আপনি অনেকটাই লাভবান হতে পারবেন। যে পদ্ধতিগুলো অবলম্বন করবেন সেগুলো হচ্ছে, প্রথমে আপনাকে খাবার খরচ কমাতে হবে। খামারে বেশি পরিমাণ অর্থই চলে যায় খাবার খরচের পিছনে। আপনি যদি দেশি মুরগি লালন পালন করেন তাহলে অবশ্যই আপনি জানবেন যে দেশি মুরগিতে এরকম খাবার খরচের প্রয়োজন হয় না। দেশি মুরগি সাধারণত পোকা মাকড় এবং আমাদের খাবারের উচ্ছিষ্ট অংশ খেয়ে বেঁচে থাকে। আপনার দেশি মুরগির পিছনে তো এরকম কোনো খাবারই দিতে হবে না। তারপর আপনি কি করবেন, সপ্তাহে একদিন দেশি মুরগিকে ভালো সুষম খাবার দিতে হবে। সপ্তাহে একদিন গম, ভুট্টা ভাঙা, তারপর হচ্ছে গম, ভুট্টা ভাঙা এবং ভুসি মিক্স করে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে সকালবেলা এগুলোর সাথে আদা, হলুদ, রসুন এবং লবণ মিক্স করে দেশি মুরগিগুলোকে প্রতি সপ্তাহে কমপক্ষে 1 থেকে 2 দিন খাওয়াবেন। তাহলে দেশি মুরগির গ্রোথও ভালো আসবে, ওজন ভালো আসবে, খাদ্যের চাহিদা বাড়বে। দেশি মুরগির শরীরে যদি কোনো ধরনের রোগ জীবাণু থাকে তাহলে সেগুলো চলে যাবে এবং দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। পেটে কোনো ধরনের গোলযোগ থাকলে সেটাও চলে যাবে। এতে আপনার দুইটাই উপকার হবে। একটা হচ্ছে আপনার খাবার খরচ কমবে, দ্বিতীয়ত হচ্ছে মেডিসিন খরচও কমবে। দ্বিতীয় নম্বর পদ্ধতিটা হচ্ছে আপনাকে মেডিসিন খরচ কমাতে হবে। অন্যান্য মুরগির ক্ষেত্রে প্রচুর পরিমাণে মেডিসিনের প্রয়োজন হয়, দেশি মুরগিতে এরকম মেডিসিনের প্রয়োজন হয় না, সেটা আপনারা ভালো করে জানেন। আপনার খামারে যদি আপনি প্রথমে যে খাদ্যটার কথা বলেছিলাম এই খাদ্যটা যদি খাওয়ান বা আপনার বাড়িতে যে মুরগিগুলো পালন করেন সেগুলোতে এরকম রোগই হবে না। যদি মাঝে মধ্যে কোনো কারণে কোনো রোগ আক্রান্ত হয়ে যায়, নর্মাল ওষুধ খাওয়ালে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। যদি আপনার মুরগিতে কোনো ধরনের সমস্যা হয়, যদি ঠান্ডাজনিত কোনো সমস্যা হয় তাহলে রানামাইসিন খাওয়াতে পারেন অথবা মাইক্রোনিট খাওয়াতে পারেন। আর যদি একান্ত বেশি কোনো সমস্যা হয় তাহলে নর্মাল একটি অ্যান্টিবায়োটিক রয়েছে অ্যামোক্সাসিলিন, এই ওষুধটা খাওয়াতে পারেন। মেডিসিন প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই রোগ নির্ণয় করে তারপর মেডিসিন খাওয়াতে হবে। তৃতীয় নম্বর পদ্ধতিটা হচ্ছে আপনাকে নিয়মিত ভ্যাকসিন প্রদান করতে হবে। যে সময় যে ভ্যাকসিনের প্রয়োজন সেই সময় সেই ভ্যাকসিনটা দিতে হবে। ভ্যাকসিন না দিলে মুরগি রোগ আক্রান্ত হবে, সেজন্য ভ্যাকসিনও নিয়মিত দিতে হবে। যে সময় যে ভ্যাকসিনের প্রয়োজন সেই সময় সেই ভ্যাকসিনটা অবশ্যই দিতে হবে। তো আপনি যদি খাবার খরচ কমাতে পারেন, মেডিসিন খরচ কমাতে পারেন আর ঠিকমতো যদি নিয়ম মেনে যদি ভ্যাকসিন প্রদান করতে পারেন তাহলে দেখবেন আপনার খামারে মুরগিগুলো মরবে না, আপনার মুরগির ভালো গ্রোথ আসবে, আপনি বিক্রয় করে এখান থেকে ভালো প্রফিট আর্ন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।